তো আপনি যদি কোরআন এবং সহি হাদিসের উপরে থাকেন তো কোরআন এবং সহি হাদিস শুধু মানবেন কি সালাতে, সিয়ামে, হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে? জি না, কোরআন এবং হাদিস মানতে হবে। সালাতেও যেভাবে মানবেন, সিয়ামেও যেভাবে মানবেন, হজ করতে গিয়ে যেভাবে মানবেন, অর্থনীতিতেও ওইভাবে কোরআন হাদিস মানতে হবে, শিক্ষানীতিতেও মানতে হবে, রাজনীতিতেও ওইভাবে কোরআন হাদিস মানতে হবে। কিন্তু এদেশের অধিকাংশই মুনাফিক, এরা সালাত আদায় করে আল্লাহর বিধানে আর রাজনীতি করে ইহুদি খ্রিস্টানের বিধানে। তোমার দাড়ি টুপিওয়ালা এরাও লেগে গেছে চেয়ারের ধান্দাতে। এরা তো আর বুঝতে পারেনি ধর্ম কি, তাওহীদ কি। আমি আবার আর একটা বক্তব্য শুনে অবাক হলাম যে আসলেই কি মাথায় বিদ্যা বুদ্ধি আছে নাকি। চেয়ারের কত লোভ। ও বলছে আমার কাছে ধর্ম, বর্ণ, দল সবার নিচে, মানবতা সবার উপরে। তা লোকে আবার ক্লাস 1-এ ভর্তি হওয়া লাগবে, হয়ে আবার রাজনীতি শিখতে হবে। আর আরে সবার উপরে ধর্ম আগে, দিন আগে, ইসলাম আগে, তারপরে মানবতা, তারপরে দল, তারপরে ধর্ম, তারপরে বর্ণ, তারপরে অন্য কিছু। আগে আমার কাছে আমার ইসলাম সবচাইতে বড়। কি করে এই কথা বলা যায়? কি করে সম্ভব এই কথা বলা যায়? মানবতা কাকে বলে? মানবতা দল শিখাবে, বর্ণ শিখাবে, আর মানবতা তো শিখাবেই ধর্ম ইসলাম। আগে নাকি মানবতা তারপরে ধর্ম। বেকুব কোথাকার। আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। কড়া আমার ভাষা এরকমই হয়, তবে কথা তো সত্য। শুধু দুদিনের চেয়ারে থাকবে তাই, অথচ এর কোনো স্থায়িত্ব নেই। একজন চেয়ারে বসবে আর একজন লাথি দিয়ে নামাবে, এই হলো প্রতিযোগিতা। এর নাম হলো গণতন্ত্র। আর এর পিছনে আপনি ছুটেন। এটা একটা পচাতন্ত্র, একটা বাসি দুর্গন্ধতন্ত্র, একটা চুরিতন্ত্র, হত্যাতন্ত্র, মামলাতন্ত্র, ডাকাতি তন্ত্র। এটা একটা, এই তন্ত্রের উপরে ভিত্তি করে শোনেন, ইসলাম বাংলার জমিনে কায়েম হবে ইসলামী তরিকায়। কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানের এই পথভ্রষ্ট তরিকায় ইসলাম কায়েম হতে পারে না কোনোদিন ইনশাআল্লাহ। ইসলামিক খেলাফা কায়েম হবে। এই দেশে রাজনীতি করা ফরজ। যারা রাজনীতি করছেন আমি বলছি আপনারা করেন রাজনীতি, কোনো আপত্তি নাই, কিন্তু রাজনীতি করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। রাজনীতি করেন, রাজনীতি তো করতে হবে, আপনাকেই ক্ষমতায় থাকতে হবে। আর ইসলাম কোনোদিন, ইসলামের নীতি কোনোদিন নেতার পরিবর্তন করা নয়। ইসলামের নীতি হলো নীতির পরিবর্তন করা। নেতার পরিবর্তন হয়ে কি লাভ যদি রাষ্ট্রীয়ভাবে ঘুষ, দুর্নীতি, মাদকতা, সুদের অর্থনীতি, ব্যাংক থাকে? তো নেতার পরিবর্তন হয়ে কি লাভ হলো? নীতির পরিবর্তন দরকার। আর আমরা আগামীতে দলীয় সরকার কামনা করি না, আল্লাহর কাছে বলবো আল্লাহ এমন একটা নির্দলীয় নেতা বাংলার জমিনে পাঠিয়ে দেন যিনি সব দলের মধ্য থেকে চুরি, বাটপাড়ি, জেনা, ব্যভিচার সবগুলিকে লাথি মেরে সব আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করবে, এমন একটা নেতা আমাদের সামনে পাঠিয়ে দাও। আমরা এই দোয়াটা করি। ইসলাম নীতির পরিবর্তন চাই, নেতার নয়। আপনি ক্ষমতায় থাকেন, শুধু ইসলামের দাবি কি? এদেশের নেতা হবে আলেম ওলামা, এদেশের সংসদে 300টা সিটে বসে থাকবে, নেতা হবে, এমপি মন্ত্রী হবে আলেম ওলামা, আর এই দেশের সংবিধান হবে কোরআন আর হাদিস, কুল্লু খালাস, সব শেষ। তখন আর কোরআন হাদিস যদি সংবিধান হয়, তখন মাওলানা সাহেব আর বক্তব্য দিয়ে বলা লাগবে না বাবারা সুদ খায় না, সুদ লাথি মেরে কবর দেওয়া হবে। তখন কোরআন হাদিস যদি সংবিধানে থাকে, তখন আর এভাবে বলা হবে না বাবাজিরা তোমরা, এই যুবক যুবতী তোমরা জেনা করো না। তখন এমনিতেই ছেলেদের পড়াশোনার ব্যবস্থা আলাদা হবে, নারীদের পড়াশোনা আলাদা হবে। কোরআন যদি সংবিধানে বসে, কোরআন হাদিস বাংলার এই সংসদে যদি কোরআন হাদিস বসে, সেদিন আর ওয়াজ করা হবে না বাবাজিরা নামাজ পড়ো, তখন নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া হবে তার জানাজা করা হবে না। ওয়াজ করা, বাবাজিরা নামাজ পড়ো। কোরআন যদি সংবিধানে বসে, তাহলে বেনামাজিদেরকে হয় ফাঁসি দিবে, না হলে চিরকাল জেলখানায় বন্দি করে দিবে। এটা হলো ইসলাম। তাহলে কোরআন দেখতে হবে। কোরআন যদি সংসদে বসে,
তাহলে চুরি বন্ধ হবে, মাদক বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, খেলতামাশা এই সব কিছু বন্ধ হবে। এই সংবিধান আমরা চাই, আর এই দেশের নেতা চাই হলো আলেম ওলামা, যাদের আকীদা মানা সঠিক, এমন আলেম ওলামা। আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে এমন একজন নেতা তুমি নির্বাচন করে দাও। আমাদের দলের পরিবর্তন লাগবে না, আপনিই থাকেন। ওই শেখ হাসিনার ছেলের নাম কি, সজীব অজিত জয়, ও আসুক, এসে দাড়ি ছেড়ে দিবে, টুপি পরবে, আলখাল্লা জুব্বা পরবে, আর বলবে যে এই যে 300টা সিটে দেশের আলেম ওলামাকে বসালাম নেতা হিসেবে, আর সংবিধান থাকলো কোরআন আর হাদিস। কোনো আপত্তি আছে? আপত্তি আছে। আমাকে খেতে হবে সব, আমাকেই খেতে হবে, ওকে যেতে দিব না। কথা বুঝেন নেব না, না হলে ক্ষমতায় যেতেই পারেনি। যেভাবে টেন্ডারবাজি দুর্নীতি শুরু হয়েছে এদের, ক্ষমতায় গেলে কি করবে এরা? কথা বুঝেন নেব না। আগে আমাদের ইসলামী জালসা বন্ধ করত মাঝহাবিরা বা বিভিন্ন যারা কট্টরপন্থী, এরা বন্ধ করত, আর একক দলীয়ভাবে ক্ষমতার জোরে বন্ধ হতো। আর এখন প্রোগ্রাম বন্ধ হচ্ছে যে কে প্রধান অতিথি হবে, এই ঠেলাঠেলিতে প্রোগ্রামই বন্ধ। ও বলছে যে আমার প্রধান অতিথি হতে হবে, ও বলছে আমার হতে হবে, ও বলছে আমি খাবো। সবাই ধান্দাবাজ, সবাই ধান্দাবাজ। কি করবেন আপনি? এই গণতন্ত্রটাই পচা, এটা কয়লা। ও ধুবেন মরা পর্যন্ত ধুলের গন্ধ যাবে না, এর নাম হলো গণতন্ত্র। বলছিলাম গণতন্ত্র কুফরিতন্ত্র, গণতন্ত্র শিরকিতন্ত্র। এই সেকুলারিজম, কুফরি মতবাদ, এর সাথে কোনো মুসলিম উম্মাহ জড়িয়ে থাকতে পারে না। আমরা ইসলামী খেলাফা চাই, নেতা চাই সিলেকশনে, বাছাইয়ের মাধ্যমে যোগ্য নেতা চাই। আরে আপনিই ক্ষমতায় থাকেন, কোনো আপত্তি নেই। আমি বলছি না আমি আপনার ক্যানভাস করতে আসেনি, আমি জিন্দাউলির সার্টিফিকেটও দিতে আসেনি, আমি কোনো দলের ক্যানভাস করতে আসিনি। আমি শুধু বলতে এসেছি এই দেশে রাজনীতি চলছে বাপদাদা থেকে, রাজনীতি চলবে, নেতাও হবে, নেতা হবে আলেম ওলামা, রাজনীতি হবে কোরআন হাদিস দিয়ে, সংবিধান হবে কোরআন হাদিস দিয়ে। এটাই আমরা চাচ্ছি। রাজনীতি তো করতেই হবে। বলছিলাম সার্বিক জীবনে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে, এরাই বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দিন হলো ইসলাম। আল্লাহ বলছেন দিনের মধ্যে মানুষ টুকরা টুকরা করে ফেলবে। আল্লাহ বলছেন টুকরা যতই হোক এক টুকরা হক পথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মুসলিম উম্মত 73 কাতার হবে। কাতার যতই হোক এক কাতার কোথায় যাবে? জান্নাতে। কাতার যতই হোক কিয়ামত পর্যন্ত কয় কাতার হকের উপরে বিজয় থাকবে? এক কাতার। কিন্তু আজকে দেখেন ইসলামের মধ্যে কত দল মতবাদ। আর 1981 সালের সরকারি জরিপে শুধু বাংলাদেশে পীরের সংখ্যা ছিল 2,98,000। কোনো পীরকে দেখতে পারে না। এক পীর আর এক পীরের মুরিদকে বলছে কাফের, ওদেরই ফতোয়া তোরা কেউ মুসলমান না। আবার দুদিন আগে সাদ এবং জুবায়ের গ্রুপ লাঠি নিয়ে নামলো মাঠে, এ বলছে ও কাফের, ও বলছে এ কাফের, ওদের ফতোয়াতে ওরাই কেউ মুসলমান না। কথা বুঝেন নিব না? অবাক কথা। শুধু সরকারি জরিপ, এটা তো 1981 সালের, এখন গণনা করলে কত হবে? শুধু পীরতন্ত্রে যদি এরকম চলে। এরপরে আছে খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, ইসমাইলা, মাতরুদিয়া, মুআত্তিলা, মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপরে আছে তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আটরশি, সরসিনা, মাইজ ভান্ডারি, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরি, ফুলতলি। কত মাযহাবের নামে, তরিকার নামে কত মাজার খানকা আছে, এক একটা ইসলামের নামে দল। সবাই বলছে মুসলিম। কাদেরি যারা তারাও বলছে মুসলিম, কাদিয়ানি যারা তারাও বলছে মুসলিম, তো খারেজি যারা তারাও বলছে মুসলিম। তো যত দল জন্মগ্রহণ করেছে ইসলামের নামে সবাই বলছে মুসলিম। কিন্তু আল্লাহ তো বলছেন এক দল থাকবে হকের উপরে। কিন্তু আল্লাহর নবী বলছেন যতই দল হোক এক দল তো থাকবে হকের উপরে বিজয়ী, আর এক দল তো জান্নাতি। সেই দল কোনটা? সেই দল হলো ওই দল, ওই দলের নাম বলা হয়নি, শুধু বলা হয়েছে বৈশিষ্ট্যের কথা। বৈশিষ্ট্য কি? যারা সালাতে কোরআন হাদিস মানবে, রাজনীতিতেও যারা কোরআন হাদিস মানবে, যারা সিয়ামে মুহাম্মাদের তরিকা মানবে, যারা রাজনীতিতেও মুহাম্মাদের তরিকা মানবে, তারাই হচ্ছে কিয়ামতের মাঠে সরাসরি জান্নাতি দল। সব জায়গাতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলবে।
সব জায়গাতে। কিন্তু অধিকাংশ মানুষই মুনাফিক, সালাত আদায় করে রসুলের তরিকায়, কিন্তু ব্যবসা করছে শয়তানের তরিকায়, রাজনীতি করছে কুফরি মতবাদে, আবার সালাত আদায় করছে ব্যক্তির দোহাই দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে, অন্য দলের দোহাই দিয়ে। আরে বেটা, বাপ দাদা কিসের দোহাই চলবে একজন মানুষের, তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ দাদা আবার এখানে কি? এগুলো হচ্ছে এক একটা দল। আবার এই যে টঙ্গীর মাঠ নিয়ে মারামারি, তাবলিগ জামাত ও যদি বলছে যে ওই মাঠ আমি দখল, এই মাঠ আমি দখল, আবার বলছে যে টঙ্গীর মাঠে গেলে হজর নেকি হয়ে যাবে। হয় কি করে? ইসলামের নামে কত ফেরকাবন্দি চালু হয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। বিশ্বাস করেন, যারা মাদক খায়, জেনার সাথে জড়িত, সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত, যারা মানুষ হত্যার সাথে জড়িত, যারা চুরি দুর্নীতির সাথে জড়িত, এদের কাছে শয়তান নেই। কেন? এদের কাছে শয়তান বিজয় হয়েছে। শয়তান আছে শুধু টুপি দাঁড়িওয়ালার ভিতরে। কি করে এদের সালাত ছেম ইবাদতকে নষ্ট করা যায়, এই ধান্দায় শয়তান ইসলামের ভিতরে ঢুকে গেছে। একজন সালাত আদায়কারী সালাতকে কিভাবে নষ্ট করবে, সিয়াম পালনকারী সিয়ামকে কিভাবে নষ্ট করবে, কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত কিভাবে নষ্ট করবে। কেন? মদখোরের কাছে শয়তান থেকে কি লাভ? যে মদ খাচ্ছে ও তো শয়তান। কথা বুঝেন নি মনে হয়? যে নারীর সাথে জেনায় লিপ্ত আছে, ওর কাছে শয়তানের কি লাভ? শয়তান জেনাকারের কাছে 1 সেকেন্ড থাকলে শয়তানের 1 সেকেন্ডই ক্ষতি, লস। ওই 1 সেকেন্ড একজন নামাজি ব্যক্তিকে সময় দিলে পথভ্রষ্ট করা যাবে। ওই 1 সেকেন্ড অন্য কোনো দিনদার মানুষের আমলকে নষ্ট করার জন্য উৎপেতে আছে শয়তান। এই জন্য শয়তান মানুষের ঈমান আমলকে নষ্ট করার জন্য আকীদার ভিতরে শিরক ঢুকিয়েছে, আমলের ভিতরে বেদাত ঢুকিয়েছে, নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে, নেক্সট শুরুতে ধোঁকা, নেক্সট শুরুতে শয়তান ধোঁকা দিচ্ছে। কিভাবে আপনার আকীদা ঈমানকে নষ্ট করা যায়, তাই ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দিয়েছে, ভ্রান্ত আকীদা ঢুকিয়ে দিয়েছে। কিভাবে আপনার আমলকে নষ্ট করা যায়, ওখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। আকীদা মানে যেটা মানুষ ধারণ করে, যেটা মানুষ ব্রেনে ধারণ করে, লালন করে, যার বিশ্বাসের উপরে আমল করে, সেটা হলো আকীদা। এই আকীদার ভিতরে শয়তান ঢুকে গেছে। দেখেন, এই দেশে কিছু শয়তানের দালাল আছে। কি আছে? শয়তানের দালাল। এই কথা আল্লাহ বলছেন, একটু লক্ষ্য করেন। মুসনাদে আহমদের 4131 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সোজা রেখা টানলেন, রেখা টেনে বললেন, হাদা সাবিলুল্লাহ, এইটা হলো আল্লাহর রাস্তা। ফাম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপরে তিনি ডানে বামে আরো অনেক বক্র রেখা টানলেন। রেখা টেনে বললেন, হাদি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। এগুলিও রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। আল্লাহর নবী বললেন, এগুলিও রাস্তা, কিন্তু প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। এই শয়তান কোন শয়তান? এই শয়তান কোন শয়তান? আল্লাহর নবী মুসলিমের 1847 নম্বর হাদিসে বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি দুসমানিন সিন, কিছু আলখাল্লা পাগড়ি টুপিওয়ালা দাড়িওয়ালা লোককে দেখতে মনে হবে বুজুর্গানে দিন, কিন্তু এদের অন্তর হবে টাটকা শয়তানের। তার মানে আল্লাহর নবী বুঝাতে চাইলেন যে দুনিয়াতে কিছু আলেম রূপী শয়তান আছে। কি রূপী? আলেম রূপী শয়তান। এই যে প্রত্যেক বক্ররেখাতে বসে আছে আলেম রূপী শয়তান, প্রত্যেক বক্ররেখাতে বসে আছে আলেম রূপী শয়তান। দেখেন আর একটা হাদিস এবারত করলে স্পষ্ট হবেন, সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, শোনো, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা বের হবে। কি বের হবে? বক্তা। কিছু আলেম, কিছু দায়ী বের হবে, যারা মানুষকে বক্তব্য দিয়ে ওয়াজ করে কোথায় নিয়ে যাবে? জান্নাত। অবাক একটা কথা আল্লাহর নবী বললেন, আশ্চর্য কথা। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী কি কথা শোনালেন, বক্তা আবার কি করে শ্রোতাকে ওয়াজ করে জাহান্নামে নিয়ে যাবে? এরকম কি আলেম হবে? সিফহুম লানা, ওই আলেমের পরিচয় আমাদেরকে বলেন তো।
ওই আলেমের পরিচয় আমাদেরকে বলেন তো। তখন আল্লাহর নবী বলছেন হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলমান, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে বক্তব্য দিবে? কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে। কিন্তু আশ্চর্য একটা কথা, মান আজাবাহুম ইলাইহি কাযাফু ফিহা, আল্লাহর নবী বলছেন এই বক্তার বক্তব্য শুনে যারা আমল করবে তারাই জাহান্নামে চলে যাবে। কিন্তু বক্তা তো কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে, এখন আবার কি হলো? আবার কি অবস্থা? বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্য শুনে শ্রোতারা কোথায় চলে যাবে? জাহান্নাম। তার মানে কি কোরআন হাদিস জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না। তো ঘটনা কি? ঘটনা হলো এই, আল্লাহ নিজে বলছেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বলছেন এই কোরআন পড়েই বহু মানুষ পথভ্রষ্ট হবে, এই কোরআন পাঠ করেই বহু মানুষ হেদায়েত পাবে। দেখেন, কোরআন পাঠ করেই বক্তা জনগণকে মুশরিক বানাচ্ছে। এই যত খানকা, মাজার, ওরস, দরগার যারা দাড়ি টুপি পাগড়িওয়ালা শয়তান, এরাই হলো ইবলিশের এজেন্ট, দালালেরা। এরাই খানকা, মাজার, শিরকের ফ্যাক্টরি তৈরি করে এদেশের হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে চুরি করছে। এরা কোরআনের দলিল দিচ্ছে যে এই যে মাজারে যে পীর শুয়ে আছে, এই পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। পীর ধরা ফরজ, এটা কোরআনে আছে। পীর ধরা কি ফরজ, এটা কোথায় আছে? কোরআনে। দেখেন, দলিল দিচ্ছে বক্তা সাহেব, আলেম, ও দলিল দিচ্ছে। আল্লাহর নবী বলছেন বক্তা কোথায় থেকে ওয়াজ করবে? কোরআন থেকেই। দেখেন, বক্তা কোরআন থেকেই দলিল দিচ্ছে পীর ধরা ফরজ। কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে কি? পীর। আয়াত ঠিক আছে, কিন্তু মৌলানা সাহেব বিকৃত করে দিল অর্থটা। ওয়াসিলা মানে পীর নয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন ওয়াসিলা মানে ঈমান, আমল, আল্লাহর গুণবাচক নাম, সৎ ব্যক্তির দোয়া। ওয়াসিলা মানে ঈমান, ঈমানের ওসিলায় আল্লাহর নৈকট্য চাইবেন। ওই যে সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার নিকটে যখন গেলেন, তখন স্বৈরাচারী বাদশাহ সারা আলাইহিস সালামকে ভোগ করতে চাইলেন। ঘটনা মনে পড়ছে না? তখন সারা আলাইহিস সালাম বললেন আমাকে একটু সময় দেন। ফাকামাত তাওয়াদ্দা, সারা দাঁড়িয়ে অজু করলেন, এরপরে 2 রাকাত